হেলিপ্যাড থেকে প্যারাগ্লাইডিং হচ্ছে। ওখান থেকে প্যারাগ্লাইডিং হয়। আর হেলিপ্যাডটা কোথায় সেটা তো প্রশ্ন হতে পারে। হেলিপ্যাডটা হচ্ছে গিয়ে ও যে সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হেলিপ্যাড। ওটা হচ্ছে ক্যাসা আলওয়ার রিট্রেটা, যেটা পেলিংয়ে হেলিপ্যাডে অবস্থিত সবথেকে দামি হোটেল। আর এই যে তারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে রোপওয়ের তার। অলরেডি কনস্ট্রাকশান হয়ে গেছে কিন্তু ফিনিশ হয়নি, মানে আপ টু বলতে পারেন 50% কমপ্লিট হয়ে গেছে, কিন্তু 100% হয়নি। হয়ে গেলে তখন হেলিপ্যাড থেকে আপনারা রোপওয়ে করে সরাসরি ওই স্কাই ওয়াকে চলে আসতে পারবেন। আর এই হচ্ছে গিয়ে প্যারাগ্লাইডিং। এই হচ্ছে প্যারাগ্লাইডিং। তো যাই হোক, এখন আমাদের ওপরে যেতে হবে। মেঘ উঠতে শুরু করে দিয়েছে। দেখতে দেখতে চলে এলাম পেলিংয়ে স্কাই ওয়াক। এই চেন্নি সিংয়ের সেই মূর্তি। নিচে থেকে হেঁটে এলাম, প্রায় 1 ঘন্টা সময় লাগলো। তো যাই হোক, এখন আমরা স্কাই ওয়াকে যাই। এখনো পর্যন্ত ভিউ খুব ভালো আছে। তো যাই হোক, এখন স্কাই ওয়াকে যাই, তারপর কথা হবে। সঙ্গে থাকুন আপনারা। এখন এবার গিয়ে টিকিট কাটতে হবে, তারপরে ভেতরে এন্ট্রি করতে পারবো। আর এখান থেকে ভিউটা আমি দেখাচ্ছি একবার। এই ভিউ আর অপোজিটে এই ভিউ, দুর্দান্ত। তো এখন আমরা এন্ট্রি করবো ভেতরে। হচ্ছে 8টার সময় এবং বন্ধ হচ্ছে বিকাল 4:30-র সময়। আর আমরা এখন টিকিট কেটে নিয়েছি 100 টাকা দিয়ে। তো এবার ভেতরে ঢুকবো। দুর্দান্ত ওম মানি পাদমে হুম মন্ত্রটা চলছে, দারুণ লাগছে। টিবেটিয়ান মন্ত্র। দিয়ে উঠতে হবে। মহারাজ বুদ্ধদেব। এখন আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠছি স্কাই ওয়াকে। এখানে কিন্তু ওদের একটা বার্তা দিয়ে দিয়েছি, বি কেয়ারফুল। এটা অবশ্যই কিন্তু মেনে চলবেন।
আর এখানে জুতো রাখার জায়গা, জুতো পরে ভেতরে যাওয়া যাবে না, তো এখানে আমাদের জুতো খুলে নিতে হবে আগে। আমরা আবার প্রবেশ করে গেলাম। আর এই হচ্ছে চেন্ডিং সিংয়ের মূর্তি। আর এখান থেকে স্লিপিং বুদ্ধা। এদিকে গ্লাস ওয়ার্ক, কি দৃশ্য অসাধারণ। আজকে এখানে থাকবো অনেকক্ষণ, এত সুন্দর দৃশ্য ভাষায় বলা যায় না। কি বলছেন আপনারা? এই দৃশ্য কি আর পাওয়া যাবে? আর এইদিকে দেখুন চেন্ডিং সিংয়ের মূর্তি। তো সব নিয়ে এক কথায় ফাটাফাটি। আর এই ভোলা ঝোলা কাঁধে, ভোলা ঝোলা ছাড়তে চাইছেন না, কি বলবো বলুন তো। এই দৃশ্য, তার মধ্যে আজকে আবার পূর্ণিমা, অসাধারণ। উঠবো ওপরে, তার আগে বেশ কয়েকটা ছবি তুলে নিতে হবে আমাদের। আজকে কিন্তু আমরা এই সিঁড়িটা গুনবো, টোটাল কতগুলো সিঁড়ি আছে এখানে। এই গেটটা বন্ধ যাবার, এদিকে এই গেটটা খোলা আছে। এখান থেকে ওপরে উঠবো, তার আগে কয়েকটা ছবি তুলে নিই। আর এখানে চারদিকে সিসিটিভি নজরের আওতায় আছে। আর ওম মানি পাদমে হুম, এক কথায় অসাধারণ। এদিকে আমি একবার দেখিয়ে দিই, এখানে চাঁদ সব প্রে হুইল, প্রার্থনা চক্র, এগুলোকে বলা হয় প্রার্থনা চক্র। যখন টিবেটিয়ানরা প্রার্থনা করে তখন এই চক্র দেখবেন হাতে থাকে, এই চক্র ওরা ঘোরায়। পুরো টোটালটা প্রেয়ার ফ্ল্যাগে ভর্তি। আমি উঠবো ওপরে, তার আগে আমি কয়েকটা ফটোশ্যুট করে নিই, ঠিক আছে? এখানে দেখিয়ে দিই কটা সিঁড়ি আছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 170। ভাবতে পারছেন 170টা সিঁড়ি ভেঙে আপনাকে এই ওপরে উঠতে হবে এই মন্দিরে ওঠার জন্য। তো আমি এবার একটু ওইদিকে যাব। এদিকে যাব একটু, এদিক থেকে চারধাম, নামচি, এসব জায়গাগুলো দেখা যায়। তো যাই হোক, আমি একবার যাব। আর এইদিকে ভিউটা ওয়াও, অসাধারণ, অসাম ভিউ।
তার সঙ্গে কাঞ্চনজঙ্ঘা আর এই পদ্মভূষণের মূর্তি। তো যাই হোক, যাবো একটুখানি। কি দৃশ্য, অসাধারণ। এখান থেকে আমি আপাতত তেমন কিছু দেখতে পাচ্ছি না, তবে দার্জিলিংটা দেখা যাচ্ছে। ওই দূরে সিধে দার্জিলিং শহরটা দেখা যাচ্ছে ওখানে। আর কি দেখা যাচ্ছে কোন শহর বলতে পারছি না, তবে যেটা দেখতে পেলাম সেটাই বললাম। আর নিচে দিয়ে নদীগুলো এঁকে বেঁকে যাচ্ছে, দারুণ লাগছে বেশ। নিচে ঘর বাড়িগুলো যাই হোক, অসাধারণ, দুর্দান্ত, কিছু বলার মতো নেই। আর মোটামুটি আমাদের ফটো সেশন শেষ। যা ফটো উঠেছে ধারণার বাইরে, দুর্দান্ত। আসলে একাই তো ফটো তুলতে হয়, ষোলো তাই 100খানা ক্লিক করতে, 100খানা ক্লিক করাতে 5টা সিলেকশন হয়েছে। ওখানে ফটোগ্রাফি অ্যালাউ নেই ভেতরে, যাই হোক সেই জন্য দেখানো গেল না। আর সিসিটিভি ক্যামেরায় ভর্তি। আর স্কাইওয়াকে মেয়েরা যেন মনে হচ্ছে সিনেমা করতে এসছে, সিরিয়াল করতে এসছে। কে শুয়ে পড়ছে, কে ডিগবাজি খাচ্ছে, কে ভল্ট খাচ্ছে, কে হাত পা তুলে নাচছে। মানে একটা জায়গায় ঘুরতে এসছে, সেই জায়গাটা একটা ধর্মীয় জায়গা। এটা স্কাইওয়াকটা একটা বৌদ্ধিস্টদের ধর্মীয় জায়গা। তো এখানে এসে হাত তুলে নাচছে, পা তুলে নাচছে, হ্যাঁ, রিলস বানাচ্ছে, গান চালাচ্ছে, ফোনের মধ্যে গান চালিয়ে রিলস বানাচ্ছে। মানে কী লেভেলের জায়গায় নোংরামিটা চলে গেছে, মানে আমি এটাই ভাবছি, এত নোংরামির জায়গায় চলে গেছে। আর এখানে দেখতে দেখতে প্রজাপতি, বাবা বাবা। যাই হোক, এটাই বলছি, মানে ভাবা যায় না এটা, মানে এটা মানে কি বলবো, কি বাজে জায়গায় চলে গেছে জিনিসটা। এই মিডিয়া লাইফ মানুষকে পুরো শেষ করে দিয়েছে। যে যেমন একদিকে এন্টারটেনমেন্ট দিয়েছে, অন্যদিকে কিন্তু প্রায় শেষ করে দিয়েছে প্রায় বলা যায়। না হলে একটা ধর্মীয় অনুষ্ঠানে এসে নাচা গানা, মানে কি বলবো, নিজের বাড়ি পেয়ে গেছে যেন মনে হচ্ছে। তো নিজের বাড়ি পেয়ে গেছে, একটা সুন্দর জায়গা আছে, কোথায় ছবি তুললো, ভিডিও তুললো, ঠিক আছে। তা নয় খেয়ে কাজ নেই, রিলস বানাচ্ছে, এই করছে। মানে যা গান চালাচ্ছে সেই গান আর বলার মতো নয়, সে গান আর বলে লাভ নেই। মানে ওদের কাছে ওই এই জিনিসটাই যেন পপুলারিটি খুব, মানে এদের কাছে খুব ডিম্যান্ড। এটা যে কটা দেখছি সব মেয়েকে দেখছি, একটা কোনো ছেলেকে দেখছি না যে এরকম করছে। কি আর বলবো, যাই হোক, নাবি আগে নিচে, পরে কথা হচ্ছে। দেখুন খালি ন্যাকামো কি পরিমাণে চরম সীমায় পৌঁছে গেছে, দেখুন খালি, বুঝতে পারছেন ন্যাকামোটা কি পরিমাণে জায়গায় পৌঁছে গেছে। মানে এখানে এসে এইসব করছে, মানে জায়গা পায় না এরা। একটা ধর্মীয় স্থান, সেখানে এসে এইসব করছে। ভিডিও তোলা আমার কমপ্লিট। আর কি বলবো, মানে এই জায়গাটা তো ফাঁকাই পাচ্ছিলাম একটা ছবি তোলার জন্য। তো একটা ছবি তুলেছি, ছবিটা কিছু বলবো না আমি, ওটা জাস্ট
আপনারই দেখবেন, আপনারা দেখে বিচার করবেন। আমি এই ভিডিওটার শেষে ওই ছবিটা অবশ্যই অ্যাড করব, তো আপনারা দেখবেন, দেখে বিচার করবেন। আজকে এখানেই রাখছি, টাটা, ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে পরবর্তী আমাদের নতুন ভিডিওয়ে। আজ এখানেই টাটা। স্কাইওয়াক ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। কাঞ্চনদার এই ভিউ পাওয়া, জুম করব, পুরো জুম করবো আমি এবার। ফুল জুম করে দিয়েছে, এরপর আর জুম করা যাবে না।